আসসালামু আলাইকুম। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই ভিডিওটি করতেছি। মাগুরায় ধর্ষিত যে আসিয়া বোনটি আমার বোন, আমার মেয়েটি গত রাতে মারা গেছে। সকালে ঘুম থেকে ওঠার পরে এই নিউজটি ফেসবুকের মাধ্যমে জানতে পারার পর থেকে আমার মন খুবই আনচান করতেছে। তো চিন্তা করলাম যে আসলে এটা নিয়ে কিছু না বললেই নয়। এই যে দেখতেছেন, এটি আমার রাজকন্যা। আমার আরেকটি রাজকন্যা আছে, তা হলো 11 বছর বয়স, মালিহা। তাকে আপনারা সবাই চিনেন। আর এরা হলো যমজ ভাই বোন। এ হলো জাইসু এবং ওর সাথে ভাই আছে, সে হলো জোহান। এর বয়স হলো 3.5 বছর। তো এই 3.5 বছরে ওকে লালন পালন করতে, ওকে দুধ খাওয়াতে, ওর পটি পরিষ্কার করা থেকে শুরু করে ওকে যাবতীয়ভাবে আদর, ভালোবাসা, স্নেহ, মমতা এগুলো দিয়ে তিল 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 করে আজ এতটুকু বড় হয়েছে। তো যে বাবা মা তার সন্তানকে লালন পালন করে সে জানে যে সন্তান কী। যার সন্তান হয়েছে সে জানে সন্তান কী। সন্তান কখনো ছেলে কিংবা মেয়ে আলাদা কিছু না। একজন বাবা মার কাছে সন্তান সন্তানই, সে ছেলে হোক মেয়ে হোক। এই শিশু কন্যাটি যখন বাসায় রেখে যাই আমি, তখন অফিসে যাওয়ার সময় আমাকে লুকিয়ে যেতে হয়। আমি ওর সামনে কখনো যেতে পারি না। কারণ কি, ও যাবার সময় খুব আবদার করে, যেতে দিবে না। বাবা ওর সামনে সারাক্ষণ থাকবে, এটা ওর ইচ্ছা। সাথে আমারও খারাপ লাগে যদি বাচ্চাদের কান্নাকাটি এগুলো এই অবস্থায় রেখে অফিসে যেতে খুবই খারাপ লাগে। তাই ওর মাকে সবসময় বলি যে বাচ্চাদেরকে একটু সরিয়ে রাখো, আমি একটু লুকিয়ে যাই অফিসে। কারণ ওদের সামনে যদি যাই ওরা কান্নাকাটি করবে, আমার অফিসে যেতে ভালো লাগে না। এখন বলেন, আপনি তিল তিল করে এই বাচ্চাটিকে বড় করবেন, আর নরপিশাচের দল আপনার বাচ্চাটিকে ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলবে, এটা তো মেনে নেওয়ার নয়। এটা কিভাবে মানবেন? আপনার বাচ্চাকে যখন আপনি বাসায় রেখে যাবেন, সে আপনার মেয়ে বাচ্চা হোক অথবা ছেলে বাচ্চা হোক, কখনোই আনসেফ রেখে যাবেন না। প্রয়োজনে অফিস বাদ দিবেন, প্রয়োজনে কাজ বাদ দিবেন, কিন্তু ওদেরকে আনসেফ রেখে যাবেন না। আমার বাসায় যে উপরে সিসি ক্যামেরা আমি আমার ড্রয়িং রুমে সবসময় রেখে দিয়েছি, এবং অফিসে গিয়ে আমি মনে হয় মোবাইলটা খুলে সারাক্ষণ আমি এদেরকেই দেখতে থাকি, যেটা কী করে, কোনো অ্যাক্সিডেন্ট করলো কি না, বাসায় কোনো দুর্ঘটনা হলো কি না, সারাক্ষণ একটা টেনশনের মধ্যে থাকি। তো এতটুকু বাচ্চাকে রেখে অনেক সময় আমি দেখি যে মার্কেটে গেলে বাবা মা হাত ছেড়ে দিয়ে শপিং করতেছে, শপিংয়ে ব্যস্ত থাকে তারা। তাদের কোনো বাচ্চা কোথায় যাচ্ছে খবর নাই। কিছুক্ষণ পরে বাচ্চা খোঁজাখুঁজি করে, ভাগ্যে থাকলে পায়, ভাগ্যে না থাকলে আবার বাচ্চা কোথাও হারিয়ে যায়। তো এইভাবে আনসেফ থাকবেন না আপনারা। বাবা মাদের প্রতি আমার একটা উপদেশ যে আপনারা বাচ্চাদেরকে আনসেফ রেখে কোনো কাজেই আপনি জড়াবেন না। আপনি রান্নাবান্না কম খান, আপনি 2 বেলার জায়গায় 1 বেলা খান, আপনি মাছ মাংসর জায়গায় আপনি সবজি খান, কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দিয়ে না, বাচ্চাদেরকে খুব সেফ মতো রেখে। কারো বাসায় বেড়াতে যাবেন, বাচ্চাকে কখনোই কারোর কোলে দিবেন না।
একান্ত আপনজন, আপনজন বলতে আপনার বাবা মা, এর বাইরে আমি মনে করি না যে কাউকে, মানে ওর দাদা দাদি নানা নানি এতটুকুই, এর বাইরে কারোর কোলে আমি সেফ মনে করি না, কারো কোলে না। আপনি যখন বেড়াতে যাবেন আপনার বাচ্চাকে সাথে নিয়ে যাবেন, আবার বেড়াতে যখন চলে আসবেন তখন আপনার বাচ্চাকে সাথে নিয়ে আসবেন, কারোর বাসায় বেড়াতে রেখে আসবেন না। আপনার বাচ্চাকে ঘুমন্ত অবস্থায় রেখে আপনি বাইরে থেকে তালা মেরে আপনি অফিস করতে যাবেন, আপনার বাচ্চা কিন্তু সেফ না, ঘরে আগুন পানি লাগতে পারে। তখন কি করবেন? আপনার বাচ্চাটা কোথায় যাবে? এই বাচ্চাটা আপনাকে কে সাহায্য করবে? তখন কে বাঁচাবে বলেন? তো সমাজের কিছু মানুষ আছে যারা ধর্ষণের প্রধান কারণ হিসেবে পোশাককে দায়ী করে। আমি বলবো তাদের মুখে থু মারি। ধর্ষকের কখনো পোশাক দিয়ে হয় না, ধর্ষক ধর্ষকই, এরা নরপিশাচের দল। এরা কখনোই, আপনি বোরকা পরা থাকেন, আপনি ছোট মেয়ে হন, আপনি বড় বাচ্চা হন, বুড়া হন, কেউ রেহাই পাবে না এদের কাছ থেকে। এদের কাছে কোনো মা বোন ভাই কিচ্ছু নাই, এদের কাছে কোনো সম্পর্কও নাই। এরা জানে একটা জিনিসই, তা হলো ধর্ষণ। তো পোশাককে দায়ী করবেন কিভাবে? আসিয়ার বয়স তো মাত্র 8 থেকে 9 বছর বয়স। এতটুক বাচ্চা, সে কি বুঝবে ওড়না কীভাবে পরে, ওড়না কেন পরে সেটা সে জানে? সে তো জানে না, তার ওড়নার পরার দরকার নাই তো। সে কেন ওড়না পরবে? সে কেন হিজাব পরবে? অথচ আপনারা এই ধর্ষণের প্রধান কারণ হিসেবে পোশাককে দায়ী করেন। কেন ভাই? ধর্ষণের প্রধান কারণ আপনার মস্তিষ্ককে দায়ী করতে পারেন না? এই পুরুষতান্ত্রিক সমাজকে দায়ী করতে পারেন না? এই পুরুষ শাসিত সমাজ ততদিন ধর্ষণ করবে যতদিন নারীরা এগিয়ে না আসবে। নারীদেরকে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেকটা নারীকে ছোটোবেলা থেকে শিক্ষা দিতে হবে। আমরা লজ্জা পাই, আমরা যৌন শিক্ষা দিতে লজ্জা পাই। নো, একটা নারীকে স্বাবলম্বী করে তুলতে হবে। নারী হোক, পুরুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, সবাইকে আপনার শিক্ষা দান করতে হবে। মেয়েরা 8 পাস করবে আর পাস করবে না, ছেলেদেরকে আপনারা BA MA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, হবে না। শিক্ষাই একমাত্র মুক্তির উপায়। আপনার সর্বশেষে আমি সকল বাবা মাদেরকে একটা কথা বলে যেতে চাই, তা হলো আপনারা আপনার সন্তানকে কখনোই কোনো মানুষের কাছে দিয়ে সেফ মনে করবেন না। আপনারা আপনার সন্তানকে সর্বদা আপনার চোখের মধ্যে রাখবেন, চোখের আড়াল হতে দিবেন না। 2 সেকেন্ডের কোনো ভরসা নেই। আপনার মেয়ে যে শুধু ধর্ষণ হবে তা না, আপনার হাত ছুটে যদি একটু রাস্তা পার হতে গিয়ে একটা আল্লাহ না করুক দুর্ঘটনা হতে পারে, আপনার হাত থেকে ছুটে গিয়ে একটা বিশাল দুর্ঘটনার শিকার হতে পারে। তো সব ক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে। আপনার সন্তানকে কখনোই আপনার হাতছাড়া করবেন না। এতটুকু বাচ্চা মেয়ে, সে হাসবে, খেলবে, সে সারাক্ষণ পুতুল নিয়ে খেলা করবে। সেই পুতুল খেলার বয়সে আপনি তাকে ধর্ষণ করবেন আর বলবেন যে পোশাকের দোষ। এ কেমন মস্তিষ্ক আপনার? মস্তিষ্কে মানুষের এতটা গোবর থাকে, মস্তিষ্কে মানুষের এতটা পোকা হয়, ঘুণে ধরছে আপনার মস্তিষ্ক। এই ঘুণে ধরা মস্তিষ্ক থেকে বের হয়ে আসুন দয়া করে। ধর্ষকের পরিচয় শুধু ধর্ষক, সে ধর্ষক একমাত্র। সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ জানানো হলো। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। অনুগ্রহপূর্বক আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসিয়া মামুনি, তুমি ভালো থেকো। তোমার জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই। এই সমাজ তোমাকে কিছুই দিতে পারেনি, তবে পরকালে তোমাকে কেউ ধর্ষণ করবে না। পরকালে তুমি পরম শান্তিতে থাকবে। আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক এবং বেহেশতের সর্বোচ্চ মর্যাদা তোমাকে দিক, সেই আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।